আমার ভেতর খালি কাঁদতে আছে, আমার কথাই আসে না আপনার ঘরের কাছে। জায়গার মতন নেওয়ার মতন বুদ্ধি নাই। বিগত কয়েকদিন থেকে প্রায় 50টির বেশি বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই নদী ভাঙন রোধে পিআই অফিসে তালিকা প্রণয়ন করতেছি, কিন্তু তালিকার কোনো সুফল আমরা পাইনি। অভিনয় নাই, আমি কোনো অভিনয় মানুষ দেখছে আমার বাড়ি ঘর দুয়ার বের করতে, আল্লাহ আমার একটা জিনিসও বের করতে পারি নাই। আমি খালি শুধু আমার জীবনটা দিয়ে আমাকে বাঁচাইছে, এটা একটা আমার কোনো একটা জায়গা নাই, স্থান নয়। আমি এক চাচা শ্বশুরের বাড়ি যাই স্থান নিয়ে আছি। 15টা হাঁস মুরগি আছিল, টিউবওয়েলের পার 3টা ঘর আছিল, একবার পাকের ঘর শুদ্ধ সমস্ত। আমি কইতে পারি না গো, আমার শরীর খালি কাঁপতে আছে গো, আমার কোনো কইতে পারি না। আমার ভেতর খালি কাঁপতে আছে, আমার কথাই আসে না আপনার ঘরের কাছে। আমি এখন কোথায় যাব, আমি কি করে খাবো? আমার তো কোনো স্থান নাই, আমার থাকার কোনো বুদ্ধি নাই, আমি কোথায় যাব এখন? বিগত কয়েকদিন থেকে প্রায় 50টির বেশি বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। গত রাতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। 2টি বাড়ি সম্পূর্ণরূপে রাতে নদীর গর্ভে চলে গেছে। তারা তাদের হাঁস মুরগি ছাগল ভেড়া কিছুই রক্ষা করতে পারেনি। অনেকেই রাস্তায় পলিথিন টাঙায় বাস করতেছে, কেউ কেউ তার আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। অনেক প্রশাসন অনেক আশ্বাস দিলেও এই নদী ভাঙ্গন রোধে তেমন কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। এমন অনেক লোক রয়েছে যারা প্রায় 10 থেকে 15 বার পর্যন্ত তাদের বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়েছে। তারা অসহায়ের মতো জীবনযাপন করতেছে। 1 সপ্তাহ যাবৎ প্রখর ভাঙন চলছে, অথচ সরকারের কোনো আমলা বা সরকারের কোনো প্রতিনিধি এখানে আসে নাই। আমরা বারবার এই নদী ভাঙন রোধে পিআই অফিসে তালিকা প্রণয়ন করতেছি, কিন্তু তালিকার কোনো সুফল আমরা পাইনি। বা এই নদী ভাঙনের যে নদী গর্ভে বিলীন হওয়া যে অসহায় সর্বহারা লোকগুলোর জন্য কোনো সহযোগিতা এখন পর্যন্ত প্রদান করা হয় নাই। এখন পর্যন্ত এই বিগত এই কয়েকদিনের মধ্যে কোনো জিও ব্যাগ বা কোনো কিছু করে নাই। এই নদী গর্ভের জমিনগুলো আরো বিলীন হয়ে যাচ্ছে, এবং বর্তমানে এই 1 সপ্তাহ যাবৎ প্রায় 50 থেকে 55 ঘর লোক নদী গর্ভে বিলীন হয়ে গেল। একটা চোখে বিদে তো এই দেখেন, আপনি সামনে ক্যামেরা ধরেন, এই 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 রাত এই মানুষগুলো এইভাবেই ছিল, সারা রাত এইভাবেই ছিল। তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, ওনারা যে কোথায় যাবে ওই সিস্টেম নেই। ওরা খুব অসহায় মানুষ, নাই টাকা নাই পয়সা নাই, ওরা খুব কষ্টে জীবনযাপন করতেছে। এই যে ওনার এক ভাই, এই বাড়িটা ওনার বাড়ি ছিল এই পাশে ছিল, উনি কিন্তু বাড়ি ভাঙার পরে যে কালকে রাত্রে কোনোভাবে একটা ছাড়ি দিয়ে রাখছি, ওনার কোনো যাওয়ার জায়গা নেই। ওরা এটা রাস্তার মধ্যে ওরা ঘর উঠাইছে। এখন এই মানুষগুলো যাওয়ার মতো কোনো জায়গা নেই, ওরা খুব গরিব মানুষ, কোনো রকমের ডাউল ভাত খাওয়ারও খাইতে বাস থাকবে ওই সিস্টেম নেই। আমার কি দশা, আল্লাহ দেয় বাগো, তোমার ভালো হবে, আল্লাহ বিধি ব্যবস্থা করেন বা আল্লাহ দেয় করলে তোমার ভালো হবে। আমরা কোথায় যা থাকবো, জায়গার মতন নেওয়ার মতন বুদ্ধি নাই। ঘুরেও স্বামী হয়েছে, ঘুরে মানুষ কামাইয়া জন্তু তাই করে পায় না, তাহলে এটাই জীবাও ঠিক বুঝিয়ে নিয়ে আল্লাহ আসলাম। এই ঘর বাড়ি জল ভাঙি যা, আমার বুদ্ধি নাই কোনোখান যায়। একেবারে নিঃস্বপ্রায় ব্রহ্মপুত্র অঞ্চলের এই মানুষগুলো, অনেকেই কটাকার পলিথিনের কাগজ কিনে রাস্তার দুপাশে ছাউনি দিয়ে কোন রকম মাথা গোজার ঠাঁই করে নিয়েছে। এই মানুষগুলো বাঁচতে চায়, বাঁচার আকুতি জানিয়েছে এই সরকারের কাছে। কোন রকম মাথা গোজার ঠাঁই নিয়ে যেন দুবেলা দুমুঠো খেতে পারে, সেই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ করে, এটি জানিয়েছে এই ব্রহ্মপুত্র পাড়ের মানুষগুলো। শৈল রানার স্বপ্ন, কালের কণ্ঠ, উত্তরাঞ্চল।